রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে। ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ, ঈদের উপরে আরো ঈদ, ঈদের উপরে আরো ঈদ, একেবারে আয়াত সাইয়্যিদুল আয়াত, আয়াতের উপরে আরো আয়াত, আরো কিছু যদি কেউ লাগানো হয়, এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান, আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী, ভালোবাসার প্রকৃত অনুসারী কারা। এজন্য এটাই সত্য যে উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কুরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে বয়ান করার জন্য বসি নাই। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাকে অনেক আগে এই মাহফিলের জন্য বলেছিলেন। আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিলে অংশগ্রহণ করব। তো এই অংশগ্রহণের উদ্দেশ্যেই এখানে আসা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন। সবার কাছে আমার একটাই কথা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, 8টি জিনিসের বর্ণনা দিয়েছেন। 8টি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এই 8টি জিনিস একদিকে আর 3টি আরেক দিকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই 3টি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই 8 জিনিসের চাইতে বেশি না হয়, অধিক না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করতে থাকো, শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা বলেছেন আবা উকুম, তোমাদের পিতা মাতা, আবনা উকুম, তোমাদের সন্তানাদি, ইখওয়ান উকুম, তোমাদের ভাই বেরাদর, আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে, এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং পছন্দের ঘরবাড়ি, বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা। যদি এই 3 জিনিসের চাইতে পূর্বের 8টি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমাদের পরম শ্রদ্ধেয়, অনেক অনেক বেশি প্রিয়, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, কথা বলবেন। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর পথে জিহাদের প্রতি, জান মালের কুরবানি এর প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যেই কোনো বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয়, খবর নেয়, তালাশ করে, ইতিহাস চর্চা করে, তো আলহামদুলিল্লাহ গত 160 বছর যাবত 1866 সনে আমাদের যে মহান দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকে নিয়ে আজকে 2026 আগামী বছর আসবে, 160 বছর পূর্তি হবে। এই 160 বছরের ইতিহাসে পৃথিবী হাজারবার, লক্ষবার দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর জন্য জান মালের জিহাদ, এই ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার অবদান, ত্যাগ ইনশাআল্লাহ সকলের ঊর্ধ্বে, নিঃসন্দেহে এটা সকলের ঊর্ধ্বে। এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, সুন্নাতের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা উলামায়ে দেওবন্দ একবার না 1000 বার প্রমাণ দিয়েছে। শুধু আমাদের এই বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল, 2013 সালের সেই ভয়ানক সময়ে 5ই মের এক রাত্রিতে শাপলা চত্বরে উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে, রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে, আগামী 100 বছরও, বিগত 100 বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না। এজন্য আমরা এই কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এই কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ইজ্জত, সম্মান, মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে উলামায়ে দেওবন্দ তাদের কুরবানি, তাদের মেহনত অব্যাহত রেখেছে। এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বতের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ যেই নজরিয়া, যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নাহর আলোকে পেশ করেছেন, করছেন, পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য, সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত। অতএব আমরাও এই কথা স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায়, রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে, ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত, প্রতিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ, ঈদের উপরে আরো ঈদ, ঈদের উপরে আরো ঈদ, একেবারে আয়াত, সাইয়্যিদুল আয়াত, আয়াতের উপরে আরো আয়াত, আরো কিছু যদি কেউ লাগানো হয়, এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান, আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী, ভালোবাসার প্রকৃত অনুসারী কারা। এজন্য এটাই সত্য যে উলামায়ে দেওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কুরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করে নেন। বিদআতের বিরুদ্ধে, খুরাফাতের বিরুদ্ধে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল, এই সম্মেলন, এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন, একটি কাফেলায় পরিণত হোক। আমি নিজেও ইনশাআল্লাহ আজকেই এই সংগঠনের, এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে, এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও শামিল হবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, তৌফিক দান করেন, ঈমান ইসলামের খেদমতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহ।